মুভিটির শুরুতেই আমরা প্রধান চরিত্র সুনিতা আর নিডিকে দেখতে পাই। একটি পাগলখানায় থাকতো, তার আচরণ একটুও নর্মাল ছিল না, অস্বাভাবিক ছিল। এই হসপিটালে একটি নার্স নিডির কাছে এসে তাকে খাওয়ার কথা জিজ্ঞাসা করে। তার উত্তরে নিডি ওই নার্সটিকে লাথি মেরে ফেলে দেয় আর তার মুখে থুতু মারে। তারপর নিডির এই ব্যবহারের জন্য তাকে শাস্তি হিসাবে একটি অন্ধকার উঁচু পাঁচিলের রুমে তালা বন্ধ করে রাখে। নিডি সেখানে তার অতীত নিয়ে ভাবে, সে তার হাসি খুশি জীবনের কথা মনে করে, সে তার প্রিয় বান্ধবী জেনিফারের কথা মনে করে। জেনিফার আর নিডি তারা বেস্ট ফ্রেন্ড ছিল। এরপর কাহিনীটিকে ফ্ল্যাশব্যাকে নিয়ে যাওয়া হয়। এখানে আমরা একটি গ্রাম দেখতে পাই, গ্রামটির নাম ডেভিল কেটেল। এরা দুই বান্ধবী এই গ্রামের বাসিন্দা ছিল। বেসিক্যালি এই গ্রামটির নাম একটি ঝর্ণা থেকে রাখা হয়েছিল। এই ঝর্ণাটির পতিত জল একটি গর্তের মধ্যে যেত। অনেক বিজ্ঞানী, সাধারণ মানুষ আজ পর্যন্ত কেউ এই পতিত জলটি কোথায় যাচ্ছে তা জানতে পারেনি। এরপর আমরা মূল স্টোরিতে ফিরে আসি। জেনিফারকে তার কলেজের একজন পপুলার, সুন্দরী এবং মিষ্টি মেয়ে হিসেবে বিবেচনা করা হতো। অন্যদিকে নিডি তার বন্ধু থেকে সম্পূর্ণ আলাদা। তারা দুজন বেস্ট ফ্রেন্ড হলেও কিন্তু স্বভাব আর বৈশিষ্ট্যের দিকে তারা ভিন্ন, আলাদা মাইন্ডেড ছিল। জেনিফার তার কলেজে খুবই ফেমাস ছিল আর নিডি কোনোভাবেই ফেমাস ছিল না। আর তার উপরে সে তার মতন এত সুন্দরীও ছিল না। নিডির একটা বয়ফ্রেন্ড ছিল, কিন্তু সে তার বয়ফ্রেন্ডের দিকে ফোকাস করতো না, জেনিফারের দিকে বেশি ফোকাস করতো। উদাহরণস্বরূপ একদিন জেনিফার নিডিকে বলে আজ রাতে লোকাল বারে একটি ব্যান্ড পারফরমেন্স করবে। সে তার বয়ফ্রেন্ডকে গুরুত্ব না দিয়ে সে জেনিফারের সাথে ওই বার পারফরমেন্সে যায়। ওখানে জেনিফার একজন ব্যান্ড পারফরমেন্স নিকোলাসের প্রতি আকৃষ্ট হয় আর তাকে পছন্দ করতে শুরু করে। জেনিফার তাকে একটা ড্রিঙ্ক অফার করে। জেনিফার যখন নিকোলাসের জন্য ড্রিঙ্কটি নিতে যায় তখন নিকোলাস তার বন্ধুর কাছে জেনিফারের নামে কথা বলে। নিডি তাদের কথাগুলো শুনে ফেলে। তাদের কথাগুলো নিডির একটুও ভালো লাগে না। নিডি এসে জেনিফারকে কথাগুলি বলে, তখন তার কথাগুলি জেনিফার কোনোই গুরুত্ব দেয় না, বলে এগুলো ইগনোর করো। অন্যদিকে ব্যান্ডের পারফরমেন্স শুরু হয়ে গিয়েছিল। সেখানে শর্ট সার্কিটের কারণে পুরো রুমটিতে আগুন লেগে যায়। ধীরে ধীরে হলটি পুরো আগুন লেগে যায় আর অনেক কষ্ট করে সেখান থেকে লোকজন প্রাণ বাঁচিয়ে বাইরে বেরিয়ে আসে। নিডি আর জেনিফার টয়লেট রুমের জানলা ভেঙে সেখান থেকে বাইরে বেরিয়ে আসে। পুরো বারটিতে আগুন লেগে যায়, মানুষ চিৎকার করতে থাকে। অনেক কষ্ট করে সেখান থেকে সবাই বাইরে বেরিয়ে আসে। তারপর ব্যান্ডের মেম্বার নিকোলাস জেনিফারকে বলে চলো আমাদের সাথে, আমরা খুব এনজয় করবো। সে তাদের গাড়ির মধ্যে যেতে বলে। নিডি জেনিফারকে যেতে অনেক মানা করে, কিন্তু জেনিফার তার কথা শোনে না। সে তাদের গাড়িতে উঠে সেখান থেকে চলে যায়। নিডি এগুলো সেখানে দাঁড়িয়ে দেখছিল। তাকে দেখে অনেক দুঃখী লাগছিল, কেন কি তার কথা জেনিফার শোনেনি। সে তার বাড়িতে চলে আসে। সে খুব চিন্তিত আর তার বয়ফ্রেন্ডকে ফোন করে। সে তাকে পুরো ঘটনাটি বলে। সে বলে জেনিফার তাদের সাথে গাড়িতে করে কোথাও চলে গিয়েছে। সে তাকে অনেক মানা করেছিল, তার সত্ত্বেও তার কথা শুনেনি। সে তার রেপ হওয়ার দুশ্চিন্তাও তার সাথে শেয়ার করে। ফোনে কথাই বলছিল, ঠিক তখন তার দরজার বেলটি বেজে ওঠে। সে বাইরে গিয়ে চেক করে দেখে, কিন্তু বাইরে কাউকে দেখতে পায় না। সে ঘরের ভিতরে চলে আসে, কিন্তু ভিতরে ঢুকে সে ঘরে কিছু শব্দ শুনতে পায়। সে ঘাবড়ে গিয়ে ভিতরে ঢুকতে এসে দেখতে পেল জেনিফারকে। সে আহত অবস্থায় তার সামনে দাঁড়িয়ে আছে, তার মুখে রক্তের দাগ। জেনিফার তখন একটা রহস্যময় হাসি হাসে। নিডি তাই দেখে অনেক বিরক্ত হয়। তারপর জেনিফার ফ্রিজটি খুলে কাঁচা মাংস নিয়ে খেতে শুরু করে। জেনিফার ভয়ানক ভাবে চিৎকার করে আর সে কালো রঙের বমি করে। তাকে ভয় দেখিয়ে জেনিফার সেখান থেকে চলে যায়। পরের দিন সকালে নিডি অনেক চিন্তিত ছিল আগের রাতের ঘটনায়। জেনিফারকে নিয়েও অনেক চিন্তা করছিল। তখন তার কাছে জেনিফার আসে। সে স্বাভাবিকভাবেই ছিল। কাল রাতে তার খুবই খারাপ অবস্থা ছিল, কিন্তু আজকে সে অনেক অ্যাক্টিভ আর সাহসী মিষ্টি লাগছিল। তারপরে তাদেরকে ক্লাসরুমে দেখা যায়। এখানে তাদের টিচার কাল রাত্রে বারে মৃত্যু হয়ে যাওয়া লোকেদের জন্য দুঃখ প্রকাশ করছিল। জেনিফার তাই শুনে হাসছে আর তার ক্লাস টিচারকে নিয়ে মজা করে। জেনিফার এর মধ্যে অনেক পরিবর্তন চলে এসেছিল। নিডি এটা খুব ভালোভাবে লক্ষ্য করেছে আর সে তাকে নিয়ে অনেক চিন্তিত হয়ে পড়ে আর সে অনেকটা কনফিউজ হয়ে পড়ে তাকে নিয়ে। নিডি তার বয়ফ্রেন্ড চিপকে এইসব ঘটনাগুলি বলে। সে তাকে বলে কাল রাতে জেনিফার তার ঘরে গিয়েছিল আর সে খুব অদ্ভুত ভাবে আচরণ করছিল। সেখানে জেনিফারই নয়, তার মধ্যে কেউ চলে এসেছে, অদ্ভুত আচরণ করছিল। এরপরে গল্পের মধ্যে টুইস্ট দেখা যায়। জেনিফার তাদের কলেজের ফুটবল টিমের ক্যাপ্টেনের সাথে দেখা করে। সে খুব কষ্টের মধ্যে ছিল, কারণ কাল রাতে দুর্ঘটনায় তার কিছু বন্ধু মারা গিয়েছিল। জেনিফার তাকে সান্ত্বনা দিয়ে ওই কলেজের পিছনে জঙ্গলটিতে নিয়ে যায়। সেখানে জেনিফার তার সাথে ইন্টিমেট হতে চাইছিল। তখন চারিপাশে কিছু পাখি, জন্তু জানোয়ার তাদেরকেই দেখছিল। এটা দেখে তার খুব অদ্ভুত লাগছিল। ঠিক তখন জেনিফারের চেহারাটা বদলে যায়। তার দাঁতগুলো বড় হয়ে যায়, যেন তার মধ্যে কোনো শয়তান ঢুকে গিয়েছে। তারপর সে ফুটবল টিমের ক্যাপ্টেনকে কামড়ে মেরে ফেলে। তার চিৎকার জঙ্গলের বাইরে থাকা কলেজের টিচারটি শুনতে পায়। তার চিৎকার শুনে শিক্ষকটি জঙ্গলে চলে আসে আর সেখানে এসে ক্যাপ্টেনের ডেড বডিটা দেখে কাটা আর ফাটা অবস্থায় ছিল। অন্যদিকে নিডি আর জেনিফার ফোনে কথা বলছিল। নিডি অনেক চিন্তিত ছিল, কারণ অল্প সময়ের মধ্যে তাদের শহরে অনেকগুলি মানুষ মারা যায়।
কিন্তু জেনিফার তাকে বলে শান্ত হও আর চিল করো। এদিকে আমরা দেখি জেনিফার লাইটার দিয়ে তার জিভে আগুন লাগাচ্ছিল, কিন্তু তার কিছুই হয় না। সে নিধিকে বলে আই এম গড, আমি ভগবান। এইভাবে দেখতে দেখতে 1 মাস কেটে যায়। এরপরে জেনিফারকে অনেক ক্লান্ত আর অসুস্থ লাগছিল, সে আগের মতন আর অ্যাক্টিভ লাগছিল না। কলেজের একটি ছাত্র জেনিফারকে সিনেমা দেখার প্রস্তাব জানায়। সে বলে চলো আমরা খুব এনজয় করব, কিন্তু সে তাকে মানা করে দেয়। তাকে বলে রাতে আমার সাথে দেখা করো। জেনিফার তাকে একটা বিল্ডিং এ ডেকেছিল যেখানে কনস্ট্রাকশনের কাজ চলছিল। ছেলেটি সেখানে পৌঁছে যায় আর তখন তার কাছে জেনিফার চলে আসে। তার চোখের কালার পরিবর্তন হতে থাকে, যেটা দেখে ওই ছেলেটি অনেক ভয় পেয়ে যায়। জেনিফার তাকে মেরে ফেলে তার পেট থেকে কিছু বের করে খেতে থাকে। অন্যদিকে নিধি তার বয়ফ্রেন্ডের সাথে ছিল। তখন সে স্বপ্ন দেখে যে জেনিফার কোনো বিপদে পড়েছে। সে তাড়াতাড়ি গাড়ি নিয়ে তার কাছে যায় আর রাস্তায় যখন সে জেনিফারকে রক্তমাখা অবস্থায় দেখে, হঠাৎ জেনিফার নিধির গাড়ির কাচের উপরে লাফ কাটে। নিধি ভয় পেয়ে তার বাড়িতে চলে আসে আর সে বাড়িতে এসে তার পিছনে জেনিফারকে স্বাভাবিক অবস্থায় দেখতে পায়। নিধি কনফিউজ হয়ে পড়ে, সে কি হচ্ছে কিছুই বুঝতে পারছিল না। তখন সে জেনিফারকে এখান থেকে চলে যেতে বলে। জেনিফার তাকে বলে তুমি শান্ত হও, তুমি আমার বেস্ট ফ্রেন্ড, তাই আমি তোমাকে ওই রাতে কি হয়েছিল সব সত্য কথা বলবো। জেনিফার ওই রাতের কথা বলছিল যে রাতে ওই বাড়িতে আগুন লেগেছিল। হ্যাঁ আমি সত্যি জানতে চাই, কারণ নিধি জেনিফারকে দুটি রূপেই দেখেছিল। সেদিন যখন আমি ওই ব্যান্ডের ছেলেগুলির সাথে গিয়েছিলাম, তারা আমাকে একটা ঝর্ণার কাছে নিয়ে যায়। নিকোলাস যে ব্যান্ডের মেম্বার ছিল আর তার বন্ধুরা বেসিক্যালি শয়তানের পুজো করত। তারা এইগুলো এই জন্য করছিল যাতে তারা মিউজিক কর্মজীবনে সফলতা পায়। তারা আমাকে জিজ্ঞাসা করছিল আমি কুমারী কিনা। আমি উত্তর দিই হ্যাঁ। তারা আমাকে মেরে শয়তানকে উৎসর্গ করতে চাইছিল যাতে তারা সফলতা পায়। এদের গ্রুপটি কালো জাদু করত। তারপর নিকোলাস একটি চাকু দিয়ে তাকে মেরে ঝর্ণার জলে ফেলে দেয়, কিন্তু সে মরে না, কারণ সে কুমারী ছিল না। সে তাদেরকে মিথ্যে বলেছিল। সে বেঁচে যাওয়ার পরে সে স্বাভাবিক থাকে না, তার মধ্যে শয়তান বাস করতে শুরু করে। অন্যদিকে ওই ব্যান্ডটি তার স্যাক্রিফাইসের পরে তারা খুবই ফেমাস হয়ে উঠেছে। সে বলে আমি যখন বেঁচে উঠি তখন আমার প্রচুর খিদে পেয়েছিল, আমি তখন তোমার বাড়িতে এসেছিলাম। তুমি আমার বেস্ট ফ্রেন্ড, তাই আমি তোমাকে কোনো ক্ষতি করতে পারি না। তাই আমি তোমার বাড়িতে ফ্রিজ খুলে ফ্রিজ থেকে কাঁচা মাংস খাই। জেনিফার তাকে এও বলে সে যখন কোনো মানুষকে মেরে তার মাংস খায় তার পেটটা ফুল হয়ে যায় আর তখন তার মধ্যে একটা এক্সট্রা পাওয়ার চলে আসে। আর সে তাকে বিশ্বাস করানোর জন্য তার সামনে তার হাত কেটে দেয় আর তখনই তার হাতটি ঠিক হয়ে যায়। জেনিফারের কাছে এখন শয়তানি শক্তি ছিল। এগুলো নিধি জানতে পেরে অনেক ভয় পেয়ে যায়। নিধি জেনিফারকে বলে তুমি এখন এখান থেকে চলে যাও, আমি তোমার সাথে এখন কথা বলতে চাই না। জেনিফার তার কথা মতন ঘরের জানলা দিয়ে লাফ কেটে সেখান থেকে চলে যায়। এত উঁচু জায়গা থেকে লাফ কাটতে দেখে নিধি অনেক ভয় পেয়ে যায়। এই বিষয়ে আরো তথ্য জানার জন্য সে লাইব্রেরিতে যায় আর ওখানে গিয়ে সে প্যারানর্মাল বই পড়তে থাকে। ও এই বিষয়ে সত্য আর সমাধানটি খুঁজতে চাইছিল। সে বই পড়ে জানতে পারে ওই ব্যান্ডের ছেলেগুলো থেকে ভুল হয়েছে। তারা জেনিফারকে কুমারী ভেবেছিল, তার ফলে তারা তো সফলতা পেয়েছিল, কিন্তু জেনিফারের উপরে শয়তান বাস করতে শুরু করেছে। জেনিফারকে বাঁচানোর জন্য একটি মাত্র উপায়, যেটা হলো তার বুকে ছুরি মারতে হবে। ওই বইটি অনুযায়ী আর কোনো উপায় নেই। তারপর এইসব কথা নিধি তার বয়ফ্রেন্ড চিপকে বলে দেয়। সে তার উপরে বিশ্বাস করে না, তার কথার কোনো গুরুত্বই দেয় না। চিপ বলে তুমি একজন মানসিক ডাক্তারকে দেখাও। নিধি বলে জেনিফার মানুষকে মেরে তার মাংস খাবেই, না হলে সে আগের মতন সুন্দর আর ইয়াং লাগবে না। নিজেকে সুন্দর আর ইয়াং রাখার জন্য জেনিফার মানুষকে মারবেই। কয়েকদিন পরে তাদের কলেজে একটি অনুষ্ঠান ছিল, সেখানে অনেক লোক একসাথে জমায়েত হবে। নিধি এই কারণে অনেক ভয় পাচ্ছিল যে ওই অনুষ্ঠানে জেনিফার না কাউকে মেরে ফেলে। এছাড়াও সে এই কারণেও ভয় পাচ্ছিল জেনিফার তার বয়ফ্রেন্ড চিপকে না মেরে ফেলে। সে তাকে বলে তুমি এই অনুষ্ঠানে আসবে না। তার বয়ফ্রেন্ড তাকে বলে তুমি চিন্তা করো না, কিছুই হবে না, তুমি রিল্যাক্স থাকো। কলেজের অনুষ্ঠানের দিনটা চলে এসেছিল। নিধি সেখানে তার বয়ফ্রেন্ডের জন্য অপেক্ষা করছিল। সে এখনো পর্যন্ত অনুষ্ঠানে আসেনি। অন্যদিকে সে জেনিফারকেও কোথাও দেখতে পাচ্ছিল না। সে অনেক দুশ্চিন্তা করছিল। সেই অনুষ্ঠানে না তার বয়ফ্রেন্ড আছে না জেনিফার সেই অনুষ্ঠানে ছিল। নিধি অনুষ্ঠান থেকে তাড়াতাড়ি বয়ফ্রেন্ডের বাড়িতে যায়, যেখানে গিয়ে সে জানতে পারে কিছুক্ষণ আগে চিপ পায়ে হেঁটে কলেজের অনুষ্ঠানে গিয়েছে। অন্যদিকে চিপকে আর জেনিফারকে রাস্তায় দেখা যায়। জেনিফার চিপকে বলে নিডির অন্য কোনো ছেলের সাথে সম্পর্ক আছে, তাই সে তাকে গুরুত্ব দেয় না। এই বলে তারা কিছু কথা বলছিল আর জেনিফার তাকে একটি পুকুরের দিকে নিয়ে যায়। জেনিফার যখন চিপের কাছে যায়, চিপ তাকে বাধা দেয়, কারণ সে নিধিকে ভালোবাসতো। সে চায় না অন্য কোনো মেয়ে তার কাছে আসুক। তখন জেনিফারের অনেক রাগ হয়, চিপের উপরে হামলা করে। জেনিফারের এই রূপটা অনেক ভয়ঙ্কর ছিল। অন্যদিকে নিডি তাদের খুঁজতে খুঁজতে সেই জায়গায় চলে আসে। তারপর সে দেখে জেনিফার তার বয়ফ্রেন্ডের গলায় কামড়াচ্ছিল, তাকে মারার চেষ্টা করছে, তার পুরো মুখে রক্ত মাখা ছিল। তখন সে সেখানে গিয়ে তার বয়ফ্রেন্ডকে বাঁচানোর চেষ্টা করছিল। নিডি জেনিফারকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। জেনিফার তখন বলে আমি শুধু ছেলেদেরকে না মেয়েদেরকেও মারতে পারি। তারপর জেনিফার তার শয়তানি শক্তির সাহায্যে হাওয়াতে উঠতে থাকে।
দুই বন্ধুর মধ্যে কথা কাটাকাটি হচ্ছিল। তখন জেনিফার নিডিকে মারতে যাচ্ছিল, তখন তার বয়ফ্রেন্ড জেনিফারের পেটে একটা রড ঢুকিয়ে দেয়। সে খুব আহত হয়ে গিয়েছিল আর খুব দুর্বল হয়ে পড়েছিল, তাই জেনিফার সেখান থেকে চলে যায়। আর নিডি তার বয়ফ্রেন্ডের কাছে ছিল যে তার চোখের সামনে মারা যাচ্ছে। শেষ পর্যন্ত সে মারা যায়। নিডি অনেক উদাস ছিল আর তার মন খুবই খারাপ ছিল। সে যে কোনো উপায়ে জেনিফারের কাছ থেকে প্রতিশোধ নিতে চাইছিল। এই প্রতিশোধ নেওয়ার জন্য তার বাড়িতে যায়। তাদের দুজনের মধ্যে লড়াই হয়। জেনিফার তখন নিডির ঘাড়ে কামড়ে দেয়। ঝগড়া চলতে থাকে এবং নিডি জেনিফারের হৃদয়ে একটি ছুরি ঢুকিয়ে দেয়। তার বডি থেকে প্রচুর রক্ত বের হচ্ছিল। নিডি ওই বইটিতে পড়েছিল জেনিফারকে মারতে হলে তার হৃদয়ে আঘাত করতে হবে। তারপর জেনিফার আর তার শয়তানি শক্তি এখানেই মারা যায়। জেনিফারের রুম থেকে চিৎকারের আওয়াজ শুনতে পেয়ে তার মা রুমে চলে আসে। সে দেখে নিডি তার মেয়েকে মেরে ফেলেছে। এরপরে মুভিটির প্রথম সিনে দেখানো হয় নিডি কেন মানসিক হসপিটালে ছিল। নিডি জেনিফারকে হত্যা করার জন্য ওই জেলে ছিল। এখানে একটা অদ্ভুত ব্যাপার হলো, নিডি আর আগের মতন ছিল না। তার কারণ তাদের লড়াই হওয়ার সময় জেনিফার তাকে কামড়ে দিয়েছিল। এই কারণে সেই শয়তানি শক্তিগুলো এখন নিডির কাছে চলে এসেছে। নিডি হাওয়ায় উঠতে পারে। সে যে রুমে বন্দি ছিল সেই রুমে জানলা দিয়ে তার শয়তানি শক্তির সাহায্যে বাইরে বেরিয়ে যায়, অর্থাৎ সে জেল থেকে পালিয়ে যায়। সে জেলখানা থেকে পালিয়ে সেই ঝর্ণার ধারে যায় যেখানে সেই ছুরিটি সে দেখতে পায়। যে ছুরিটা দিয়ে নিকোলাস জেনিফারকে মেরেছিল। নিডি সেই ছুরিটা নিয়ে রাস্তায় একটি লোকের কাছে লিফট চায়। আর সে সেখানে পৌঁছায় যেখানে ওই ব্যান্ডটির মেম্বার গুলি ছিল। তারা তাদের রুমে ড্রিঙ্ক করছিল। আর ঠিক সেই সময় কেউ এসে তাদেরকে নির্মম ভাবে মেরে ফেলে। কারা ওই মিউজিক ব্যান্ডের মেম্বারকে মেরেছে তা এখনো পর্যন্ত দেখানো হয়নি। তারপর সিসিটিভি ফুটেজে জানা যায় নিডি তাদের রুম থেকে বের হচ্ছে। এখান থেকে আমরা বুঝতে পারি নিডি ওই মিউজিক্যাল ব্যান্ডটির মেম্বারদেরকে হত্যা করেছিল, যা ওরা ডিজার্ভ করতো। তাদের জন্য তার বয়ফ্রেন্ড, বেস্ট ফ্রেন্ড জেনিফার, তাছাড়া আরো কত লোক মারা গিয়েছে। এভাবে মুভিটি শেষ হয়। আমাদের এক্সপ্লেনেশন ভিডিওগুলি যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।